একটা কথা মনে রাখতে হবে, যার যেমন আয় তার তেমন ব্যয়। আমি নবম গ্রেডে চাকরি করি, আমি যে বেতন পাই আমার সংসারের খরচও আবার ঠিক সেরকম, তাই না? তাহলে আমার তো বেতন বৃদ্ধির দরকার। আমি যত গ্রেডেই চাকরি করি আর যত যত যাই চাই থাকি, আমার বেতন বৃদ্ধির দরকার নাই? 11 বছর আমার পে স্কেল হচ্ছে না, আমি ব্লক পোস্টে চাকরি করি, এখন কারো ভালো দেখে যদি আপনাদের চোখে মানে চোখের মধ্যে কামড়ায়, তাহলে আপনাদের সেই ভালো জিনিসটা দেখার দরকার নেই। ঠিক আছে? পে স্কেল শুনতে আর ভালো লাগে না, তাহলে জারি গান গান। আজিজুল ইসলাম পে স্কেল শুনতে আর ভালো লাগে না, তাহলে জারি গান গান। পে স্কেল ছাড়া অন্য পোস্ট দিলেও তো আবার আপনারা কয়েন যে এই পে স্কেলের দাবি বাদ দিয়া এখন আবার ভিউ ব্যবসা শুরু করছে, এটা করা শুরু করছে, ওইটা করা শুরু করছে। মানে আপনারা যে আপনাদের এই কর্মচারীদের যে কত রূপ, এরা এরা যে এদের মধ্যে যে কত মানে হিংসা, এই হিংসাগুলো কিন্তু কর্মকর্তাদের মধ্যে নাই। একটা জিনিস বোঝেন, এই যে যত কর্মকর্তা আছে এদের মধ্যে কিন্তু হিংসা নেই। একজন কর্মকর্তা আর একজন কর্মকর্তাকে হিংসা করে না, যেরকম একজন কর্মচারী আরেকজন কর্মচারীকে হিংসা করে, এই হিংসাটা কিন্তু কর্মকর্তাদের মধ্যে নেই। ঠিক আছে? ঈদের পরে একটা বড় আন্দোলন দেন, ঈদের পরে কোনো আন্দোলন ডাকা যাবে না। আমরা ঈদের পরে যেটা করব, প্রতিটা জেলা উপজেলায় আমরা স্মারকলিপি, আপনারা বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন, প্রতিটা জেলা উপজেলায় যারা আছেন তারা স্মারকলিপি দিবেন। উপজেলার ইউনো, জেলায় ডিসির মাধ্যমে আপনারা স্মারকলিপি দিবেন প্রধানমন্ত্রীর মাধ্যমে, এবং যার যার দপ্তর থেকে নিজ দায়িত্বে আপনারা আন্দোলন করবেন। কেউ আন্দোলন ঘোষণা করতে পারবে না, যারা এই মুহূর্তে আন্দোলন ঘোষণা করবে তাদেরই চাকরি থাকবে না। সুতরাং আপনারা নিজের দায়িত্বে যখন আন্দোলন শুরু করবেন তখন আর কারো উপরে দায় থাকবে না। আপনার দপ্তর থেকে আপনারা যারা আছেন সবাই মিলে বিক্ষোভ সমাবেশ করবেন, পে স্কেলের জন্য মিছিল করবেন আপনার দপ্তরের ভিতরে, কাউকে ঘোষণা করতে হবে না। এখন কে ঘোষণা করবে বলেন? যারাই ঘোষণা করতে যাবে তাদেরই এখন বিপদ আসবে, কারণ সরকার কিন্তু এখন কঠিন হাতে দমন করবে। জিনিসগুলি আগে বুঝতে হবে, সরকারের নার বুঝতে হবে, সবকিছু জেনে বুঝে তারপরে আপনাদের পে স্কেলের সামনের দিকে আগাতে হবে। হুট করে বললেই একটা আন্দোলন দেওয়া যাবে না, আগে নিজের চাকরি বাঁচাতে হবে। আপনাদের জন্য আন্দোলন করতে গিয়ে সাসপেন্ড হয়েছি, দেখেছি, কেউ পাশে থাকে না। কেউ যখন বিপদে পড়বে তখন কেউ পাশে থাকবে না, সুতরাং হুট করে বললেই আন্দোলন দেওয়া যাবে না। ঈদের পরে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে আমরা বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে আবার সাক্ষাৎ করব, মত বিনিময়ে সভা করব, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা চেষ্টা করব। যে কোনোভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, তার সাথে আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরতে চাই, মত বিনিময় সভা করে আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। আন্দোলন করে অন্তত এই সরকারের আমলে এখন কোনো আন্দোলন করা যাবে না। কেননা আমরা যতটুকু জানি, হয়তো এই আগামী জুনের যে বাজেট অধিবেশন হবে সেই বাজেট অধিবেশনে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে, এবং হয়তো জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। তাহলে আমরা এই জুন মাসটা না দেখে, জুন মাসে যে বাজেটটা বরাদ্দ হয় কিনা সেটা না দেখে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা যাবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে, সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে দাবির কথাগুলি প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যত বেশি পে স্কেল নিয়ে আন্দোলন হবে, যত বেশি পে স্কেলে নিয়ে সবাই পোস্ট দিবে, সবাই যখন দাবির কথাগুলি তুলে ধরবে, তখন অবশ্যই এগুলি প্রধানমন্ত্রীর কানে যাবে, এগুলি নিয়ে গোয়েন্দা সংস্থারা রিপোর্ট করবে। আর আপনারা যদি এই সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ হয়ে যান, সোশ্যাল মিডিয়ায় দাবির কথাগুলি তুলে না ধরেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আপনি যে রাস্তায় আন্দোলন করবেন, আন্দোলন করলেও তো সেটা প্রচার করতে হবে। সেখানে কি প্রধানমন্ত্রী এসে দেখবে, নাকি কোনো এমপি মন্ত্রী এসে দেখবে? সেটাও তো আপনার এই ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে। তো আপনারা যদি নিজের দায়িত্ব থেকে এই দাবির কথাগুলি প্রচার না করেন, তাহলে তো কোনো আন্দোলন দিয়ে কাজ হবে না। সরকারের ভাব বুঝতে হবে, সরকারের মতিগতি বুঝতে হবে, সরকারের যে সরকার আসলে কোন মোটিভে চলতেছে সেগুলি আগে বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভয়ে সচিবরা পর্যন্ত সকাল 9টায় গিয়ে অফিসে বসে থাকে, আর আপনি আর আমি কোন হাদারাম বা কোন নিদিরাম যে আমরা এখন এই মুহূর্তে আন্দোলনের ডাক দিব? এটার
বুকে মানে জিনিসগুলি তো বুঝতে হবে, তাই না? যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন 9টায় অফিসে গিয়ে থাকে এবং বন্ধের দিনেও অফিস করে, এবং তার দেখা দেখি সচিবরা পর্যন্ত সচিবালয়ে গিয়ে 9টার আগে উপস্থিত হয়। আপনারা বিষয়গুলি কি বুঝতে পারতেছেন? হুট করে বলেন খালি আন্দোলন দেন, আন্দোলন দেন, মিডিয়ায় দাবি কথাগুলি প্রচার করতে পারেন না? হ্যাঁ, মিডিয়ায় দাবির কথাগুলি প্রচার করতে পারেন না? এই যে আমি আজকে স্টেশনে দাবির কথাগুলি তুলে ধরেছি, বাংলাদেশ প্রতিদিন একটা লাইভ করছে, সে বাংলাদেশ প্রতিদিনের ভিতরে আমি আমাদের এই পে স্কেলের দাবির কথাগুলি তুলে ধরেছি, সেটা আবার ডাউনলোড করে আমরা আবার আমার আইডিতে প্রচার করেছি। কয়জনে শেয়ার করেছে? আরে এখন তো আপনারা অলস হয়ে গেছে, একটা পোস্ট দিলে আপনারা কেউ সেগুলি প্রচার করেন না, মনে করতেছেন যে আর কত প্রচার করব, প্রচার করলেই মালিক ভাইয়ের খালি ইনকাম, খালি ডলার আর ডলার, প্রচার করে লাভ নাই, তাই না? আরে ভাই, ফেসবুকে ডলার দেয় না, ফেসবুকে ইনকাম দেয় না, ফেসবুক থেকে আমাদের কোনো ইনকাম আসে না, আমরা শুধু আপনাদের দাবির কথাগুলি তুলে ধরার জন্য প্রচার করি, আর কোনো কাজ নেই, এখান থেকে আমাদের কোনো ইনকাম আসে না। মাননীয় প্রধানমন্ত্রীর মুখের কথা, ইশতেহারের কথা, সে অনুসারে পে স্কেল দিতে হবে, বিভূতিভূষণ 12ই লিখেছেন। আরে ভাই, একদম ঠিক কথা বলছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার ইশতেহার অনুযায়ী তিনি পর্যায়ক্রমে কাজগুলি শুরু করছেন। তো আমাদেরকে তো অন্তত 6টা মাস সরকারকে সময় দিতে হবে, তাই না? সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে। সরকারকে সময় না দিয়ে উল্টাপাল্টা কাজ করে, সরকার যদি জুন মাসের বাজেটে আমাদের জন্য বরাদ্দ না রাখে, দেন আমরা একটা আন্দোলন করার আমাদের যুক্তিকতা থাকবে, যে আমাদের বরাদ্দ যেহেতু সরকার অন্য খাতে ব্যয় করছে, তাহলে জুন মাসের বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না রাখে, তাহলে তখন আমরা আন্দোলন করতে পারবো যে আমাদের বরাদ্দ আপনি অন্য খাতে ব্যয় করছেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য বরাদ্দ রেখে গেছেন এবং সেই বরাদ্দ আপনি অন্য খাতে ব্যয় করেছেন, ভালো কথা, এখন জুন মাসে যে নতুন বাজেট হবে সেই বাজেটে আমাদের জন্য আবার আপনি নতুন করে বরাদ্দ রাখেন, তাহলে তো হয়ে গেল। আর সে সময়ে যদি আমাদের জন্য বরাদ্দ না রাখে, দেন আমরা একটা আন্দোলন করলে সেটার যুক্তিকতা থাকবে, যে না এখন আমাদের আন্দোলন করার সুযোগ তৈরি হয়েছে, কেননা আমাদের বাজেট না রাখলে আমাদের আর পে স্কেল হবে না। একবারে ফুল অ্যান্ড ফাইনাল কথা, আগামী বাজেটে যদি বরাদ্দ না রাখে সরকার, তাহলে এবছরে মানে আগামী অর্থ বছরে 26-27 অর্থ বছরেও তাহলে আর পে স্কেল হবে না। ঠিক আছে, এজন্য আমাদেরকে বাজেট পর্যন্ত, জুনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতেই হবে, এর আগে কোনো আন্দোলন কর্মসূচি দেওয়া যাবে না। হ্যাঁ, কর্মসূচি হচ্ছে ঈদের পরে এটাই, প্রতিটা জেলা, উপজেলায়, বিভাগীয় শহরে আপনারা যারা আমাদের অনুসারী আছেন, আমাদের যারা নেতাকর্মী আছেন, আপনারা আপনাদের প্রতিটা জেলা উপজেলায় আপনারা আপনারা প্রতিনিধি সমাবেশের আয়োজন করবেন, সেখানে আমাদেরকে ইনভাইট করবেন, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে সমাবেশ করব, আলোচনা করব, আমাদের দাবির কথাগুলি উত্থাপন করব এবং সেগুলি